কঠিন সন্ধ্যা ছিল বাংলাদেশের জন্য। শুরুতেই যেন ঝড়ের মুখে পড়ে দলটা। আন্তর্জাতিক প্রীতি ম্যাচে শক্তিশালী ভিয়েতনামের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। দলে ছিল নতুন আশার আলো, প্রবাসী ফুটবলারদের উপস্থিতি। হামজা চৌধুরী, শামিদ সোম, জায়েদ আহমেদ, তারিক গাজী আর ফাহমিদুল ইসলাম সবাই মিলে নতুন কিছু করার স্বপ্ন নিয়ে মাঠে নেমেছিল, কিন্তু খেলা শুরু হতেই সেই স্বপ্নে ধাক্কা লাগে। মাত্র 8 মিনিটেই সেট পিস থেকে গোল করে এগিয়ে যায় ভিয়েতনাম। তুয়ান হাই বল পেয়ে জালে জড়ালে চমকে ওঠে বাংলাদেশ। কিছুক্ষণ পর আবারও আক্রমণ, তবে এবার গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ দুর্দান্ত সেভ করে দলকে বাঁচান। তবু বিবাদ থামেনি। 18 মিনিটে আরেকটি সেট পিস থেকে দ্বিতীয় গোল হজম করে বাংলাদেশ। এরপর প্রথমার্ধের শেষ দিকে 38 মিনিটে এনগুইন হাই লং দুই ডিফেন্ডার কাটিয়ে দ্বিতীয় গোল করলে স্কোর লাইন দাঁড়ায় 3-0। বিরতির আগে ম্যাচটা প্রায় হাতছাড়া হয়ে যায়। তবে গল্পটা এখানে শেষ নয়। দ্বিতীয়ার্ধে বদলে যায় বাংলাদেশের চেহারা। কোচ ফরমেশন বদলে 4-3-3 থেকে 5-3-2 করেন। রক্ষণ শক্ত করে মাঠে নামে দল। হামজা চৌধুরীর নেতৃত্বে ডিফেন্স লাইন দৃঢ় হয়ে ওঠে। ভিয়েতনাম বারবার আক্রমণ করলেও আর গোল পায়নি। কখনো ডিফেন্ডারদের ব্লক, কখনো গোলবার, সব মিলিয়ে ভাগ্য যেন একটু সহায় ছিল বাংলাদেশের। শ্রাবণ আত্মবিশ্বাস নিয়ে গোল পোস্টের সামনে। বাংলাদেশও চেষ্টা করেছে। শাহরিয়ার ইমনের একটি শট, হামজার পাস থেকে তৈরি সুযোগ, কিন্তু গোলের দেখা মেলেনি। শেষ পর্যন্ত 3-0 গোলে হারলেও দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর গল্পটাই আশা জাগায়। অন্তত বড় ব্যবধানে হার থেকে বেঁচে যায় দলটি। এখন সামনে নতুন চ্যালেঞ্জ। 4 দিনের মধ্যেই এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে নামতে হবে বাংলাদেশকে। এই ম্যাচের শিক্ষা নিয়ে নতুন করে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে দলটি।